এসো, এই হচ্ছে আমাদের বাড়ি। ও মা, এত সুন্দর বাড়ি থাকতে তুমি কি এই বাড়ি ছেড়ে রাস্তায় গেছিলে? সেদিন বুকের ছিল মরণের যন্ত্রণা। তারপর থেকে তোমাকে কাছে পেয়ে আমি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছি। শুনি, আজ থেকে তোমাকে নিয়ে আমি সুখে শান্তি এইভাবে পড়ে আছি। আমার বৌদি, 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 বৌদি কথা বলছে না কেন? বৌদি কথা বলছে? বৌদি, বৌদি বৌদি কেমন কথা বলছে না কেন? কথা বলছিল মানে আমি তো কিছুক্ষণ আগে ওকে দেখে গেলাম, তবে কি তুই খুন করছিস? কি বলছো? আমি আমার বৌদিকে খুন করবো? তুই খুন করেছিস? আমি এখনই পুলিশকে ডাকবো। পুলিশ, পুলিশ, আমি খুন করিনি দাদা। আসেন স্যার, আসেন, আসেন। এই দেখেন, এরা আমার বৌদি বলি রে খুন করেছে স্যার, খুন করেছে। পুলিশের অ্যারেস্ট করছে। এই দেখুন, এনাদের দুজনকে আমরা নিজের চোখে খুন করতে দেখেছি। তাই তো মানিক বাবু, কোর্ট তো আমার দিদি, 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 কথা বল না দিদি, একবার চেয়ে দেখ দিদি, দিদি, দিদি। আমি জানতাম আমার দিদির একদিন এমনই পরিণতি হবে, কিন্তু তার জন্য যে তোমরা দায়ী হবে তা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। তুমিও আমাকে ভুল বুঝছো ভাই। তুমি না আমার দিদিকে একটি মা বলে ডেকেছিলে, মহান। যা বলার তুমি এবার আদালতে গিয়ে বলবে। রামবাবু এনাদেরকে নিয়ে থানায় যায়। আমাদের সুখে করার স্বপ্নটা আমার বোধহয় সত্যি হবে না। আইনের চোখে হয়তো আমরা দোষী সাব্যস্ত হব, আমাদের হয়তো ফাঁসি হয়ে যাবে, আমাদের সুখে শান্তিতে ঘর গড়ার স্বপ্নটা সত্যি হলো না গো, সত্যি হলো না, সত্যি হলো না। দাদা, মিথ্যে মামলায় মিথ্যে নাটক সাজিয়ে আর তুই আমাকে দোষী সাব্যস্ত করলি। আইনের চোখে হয়তো আমি দোষী সাব্যস্ত হব, আমাদের ফাঁসি হয়ে যাবে, কিন্তু বিবেকের আদালতে কি জবাব দিবি রে? বিবেকের আদালতে তুই কি জবাব দিবি? বিবেকের মনিক বাবু, এবার আপনি কোন চলে সোনা বন্ধু উকিলের সাথে পরামর্শ করতে হইব, এই সালাদের জন্য ছাড়ার না পায়। জয় মা, জয় মা কালী।